বলা হয়, ওই বক্তব্যের পরপরই শুরু হয় নিরীহ মানুষ ও ছাত্রদের ওপর পদ্ধতিগত আক্রমণ। এতে যুক্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং শাসক দলের সশস্ত্র অংশ। দ্বিতীয় অভিযোগটি সবচেয়ে গুরুতর। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেন। এই নির্দেশ বাস্তবায়নে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও আইজিপি মামুন। তৃতীয় অভিযোগে বলা হয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে কেন্দ্র করে আসামিদের বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি, ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগ আনা হয়। চতুর্থ অভিযোগে বলা হয়, গত বছরের ৫ আগস্ট ঢাকার চাংখারপুলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৬ জন নিহত হন। তদন্ত প্রতিবেদনে ঘটনাকে সরাসরি মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয়। ৫ নম্বর অভিযোগে জীবিত একজন সহ মোট ৬ জনকে পুড়িয়ে